ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নাম্বার সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং এক্সাম রেলের গ্রুপ ডি, এনটিপিসি, জেই, এএলপি, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি জিডি, ব্যাংক, এমটিএস সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের জন্য যে সিরিজগুলি আমি নিয়ে আসছি, তোমরা যদি প্রতিটি সিরিজ খুব যত্ন সহকারে দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের সিলেকশন 100% হবেই। তবে তোমাদের প্র্যাকটিস রেগুলারলি করতে হবে। তো চলো, এর আগের দিন আমি তোমাদের এটি হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, 4, 5, 6, 12, ঠিক আছে? এগুলিকে যোগ করে 12 হয় না, ঠিক আছে? এটাকে যোগ করে 21 হয় না। তাহলে কি প্রসেসটি করা আছে? প্রসেসটি দেখো, এখানে করা আছে কি, 4 আর 5 গুণ করলে কত হয় আমার 20। সেখান থেকে যদি 12 বাদ দেই এবং 6 বাদ দিই, তাহলে আমার অবশিষ্ট থাকে 2, ঠিক আছে? এই 5 আর 6 গুণ করলে কত হবে আমার 30। সেখান থেকে যদি আমি 21 আর 7 বাদ দেই, তাহলে আমার হচ্ছে 2। তো এখানেও তাই হবে। তাহলে এখানে কি করব, 4 আর 10 গুণ করলে আমার হবে 40। সেখান থেকে আমি বাদ দেব 8, 8 বাদ দিলে কত থাকবে 32। তো এখান থেকে কত বাদ দিলে 2 থাকবে, এখান থেকে যদি 30 বাদ দিই তাহলে আমার 2 থাকবে। তাহলে কোন অপশনটি কারেক্ট হবে? বি। তাহলে এখান থেকে যদি 30 বাদ দিই তাহলে আমার আসছে কত 2, মিলে যাচ্ছে। ওকে, পরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্নটিতে বলা আছে 48, 24, 96, 48, 192। সেক্ষেত্রে কীভাবে হয়েছে দেখো, 48কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে কত হচ্ছে 96, ঠিক আছে? এবার 24কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে কত হচ্ছে 48। 96কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে কত হচ্ছে 192। এবার এখানে কি করব, 48কে 2 দিয়ে গুণ করব, তাহলে আমার কত আসবে 96। তাহলে আনসার কত হবে? আনসার হবে সি। বুঝতে পেরেছো? তো এইভাবেই করতে হবে। ওকে, পরের প্রশ্ন দেওয়া আছে কি, 10, 100, 200, 310। তাহলে এখানে কি হয়েছে একটু দেখো, 10-এর সাথে কত যোগ করব, যদি 90 যোগ করি তাহলে 100 আসে। 100-র সাথে যদি আমি 100 যোগ করি তাহলে কত আসবে 200। এখান থেকে যদি আমি 110 যোগ করি তাহলে কত হবে 310। তাহলে আমার কি হচ্ছে, প্রথমে 90 যোগ হচ্ছে, তারপর 100 যোগ হচ্ছে, তারপর 110 যোগ হচ্ছে। তাহলে এখানে কি হবে, নিশ্চয়ই আরও 10 বেশি, মানে 120 যোগ হবে। তো 120 যোগ করলে কত আসবে আমার, আসবে 430। তাহলে উত্তর কি হবে, ডি। ক্লিয়ার? পরের প্রশ্নে কি বলা আছে, পরের প্রশ্নে বলা আছে 28, 33, 31, 36, এই প্রশ্নবোধক চিহ্নে কি হবে? তাহলে দেখো এখানে কি হয়েছে, এখানে আমার +3 হয়েছে, মানে 3 যোগ হয়েছে। এখানেই কি হয়েছে, 3 যোগ হয়েছে। এখানেও জানি না কি হবে, পরেরটা চেক করে দেখি। এখানেও 3 যোগ হয়েছে। তাহলে আশা করি এখানেও যদি 3 যোগ করি তাহলে হয়ে যাবে। তাহলে 3 যোগ করলে আমার কত আসে, 34। কত আসে, 34। তাহলে আমার উত্তর কত হবে, 34, বি। ওকে, এখানে কি বলা আছে দেখো, একটা টেবিল দেওয়া আছে। এখানে দেখো এই প্রশ্নবোধক চিহ্ন আমার কি হবে। তাহলে আমার দেখি, এই 7 আর 9 গুণ করলে কত হয়, 63 আসে, ঠিক আছে? এবার
2 আর 15 গুণ করলে আমার কত 30 আসবে, কত হবে, এটা হবে 14। ওকে, এটা হবে কত 14। তো এটা তাহলে আমার কত হচ্ছে, এটা হচ্ছে আমার 9 আর 15 যদি গুণ করি তাহলে হবে আমার 135। ওকে, তাহলে আনসার কি হবে, সি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 916, নিচে দেওয়া আছে 3 4, এখানে কত দেওয়া আছে 49, নিচে 2 3, এখানে কত দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন, এটাই আমাকে বের করতে হবে। তো দেখো এখানে কোন লজিক রয়েছে, 3-এর যদি আমি স্কোয়ার করি, 3-এর স্কোয়ার করলে আমার কত হয় 9, আর 4-এর যদি স্কোয়ার করি তাহলে আমার হচ্ছে 16। তাহলে দেখো এইটাই এখানে করা হয়েছে। পরেরটা চেক করে দেখি, 2-এর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে কত 4, এই 3-এর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 9, তাহলে এইটাই আমার এখানে বসানো আছে। তাহলে এক্ষেত্রেও তাই হবে, 1-এর স্কোয়ার করলে কত হবে 1, 5-এর স্কোয়ার করলে হবে 25, তাহলে হবে কত 125 এখানে হবে। ওকে, তাহলে এ হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। পরেরটি দেখো, পরের প্রশ্নে বলা আছে 8 13 21 32 47 63 83, এখানে নেক্সট কোশ্চেন কি হবে, এটা তোমাদের জন্য HW থাকলো হোমওয়ার্ক। ওকে, তোমরা অবশ্যই এটাকে সলভ করবে, সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, যদি না পারো নেক্সট দিন আমি করিয়ে দেব। পরের ডায়াগ্রামে দেখো কি আছে, পরের ডায়াগ্রামে দেওয়া আছে 1, তারপর 1 25 16 81, এখানে দেওয়া আছে 361। এক্ষেত্রে দেখো প্রত্যেকটিরই স্কোয়ারগুলো দেওয়া আছে, আমরা চেক করে দেখি। যদি আমি 1-এর রুট করি তাহলে কত আসে, 1-এর রুট করলে আমার আসে 1, 81 রুট করলে কত আসে 9, 16 রুট করলে আসে 4, 25-এর রুট করলে আমার আসে 5, তাহলে কত আসলো 5 1 9 4, এগুলোকে যোগ করলে কত হবে 9 1 10, 10 5 15, 15 আর 4 হচ্ছে 19। এবার যদি 19-এর আমি স্কোয়ার করি তাহলে হচ্ছে আমার 361, তাহলে মিলে যাচ্ছে। এক্ষেত্রেও তাই করি, এর রুট করি তাহলে কত আসবে 2, এর রুট করলে কত আসবে 4, এর রুট করলে আসবে 3, এর রুট করলে আসবে 8, তাহলে 2 আর 8-এর যোগ করলে কত হবে 10, 10 আর 3 হচ্ছে 13, 13 আর 4 হচ্ছে 17, তাহলে 17-র যদি আমি স্কোয়ার করি তাহলে হচ্ছে আমার 289। ঠিক আছে, এটাকে তাহলে কি করব, এর রুট করলে 1-এর রুট করলে 1 আসবে, 81 রুট করলে কত আসবে 9, 25, তাহলে কত হচ্ছে 3-এর রুট করলে আমার 9-এর রুট করলে 3 হচ্ছে, 9-এর রুট করলে 3 হচ্ছে, 81 রুট করলে 9, 1-এর রুট করলে 1, 25-এর রুট করলে 5। ঠিক আছে, এইবার 9 1 যোগ করলে 10, 10 5 15, 15 3 18, তাহলে 18 যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে আমার 324। ঠিক আছে, তাহলে উত্তর হবে আমার সি। ওকে, দেখো এটা একটা টেবিল দেওয়া আছে, টেবিলটি এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এটা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো এগুলো অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আমরা যোগ করে দেখব মিলে কি না। দেখি যোগ করলে কত হয়, এটা 6 8 14, 14 আর 3 17, মিলছে না। ঠিক আছে, তারপর এখানে কত হচ্ছে 15, 19, 19 5 24, এটাও মিলছে না, তাহলে অন্য প্রসেস দেখতে লাগবে। দেখি এই 6 আর 8 যদি আমি গুণ করি তাহলে কত হয় 48, এই 48-এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে 51, হচ্ছে এটা। পরেরটা দেখি 15 আর 4 গুণ করলে আমার কত হচ্ছে 60, 60-এর সাথে যদি 5 যোগ করি তাহলে হচ্ছে আমার কত 65, মিলে যাচ্ছে। তো এক্ষেত্রে তাই করি দেখি, 20 আর 5 গুণ করলে আমার কত হয় 100, তার সাথে যদি 20 যোগ করি তাহলে হচ্ছে আমার 120, তাহলে ডি হবে উত্তর। ওকে ভাই, দেখো রিজনিং
তোমরা আমার সাথে থাকো, আমি 100% তোমাদের রিজনিং করিয়ে দেবো। তোমাদের আপকামিং যে রেলের পরীক্ষাগুলি রয়েছে, যেমন এনটিপিসিতে এক গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে, ম্যাথ, রিজনিং, আর তোমার যদি সায়েন্স পরিষ্কার থাকে, জেনারেল নলেজ, তাহলে তোমাদের সিলেকশন 100%। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা আমার ক্লাসগুলি করো, তোমাদের সিলেকশন হবেই, 100% হবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।